السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের সর্বশেষ দিন 30তম তারিখে জুমার দিনে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কয়েকটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আমাদের জন্য আজকের জন্য জরুরি। সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হচ্ছে আজকে 20শে মার্চ 2026 শুক্রবার আমরা বাংলাদেশের সকল মুসলমান রমজান মাসের 30তম রোজায় রেখেছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অল্প কিছু মানুষ আছে যারা আজ ঈদ উদযাপন করছেন। তারা মনে করে আমরা রোজার দিনে, ঈদের দিনে রোজা রেখে কবিরা গুনাহ করছি, এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন, আমাদের মুফতিয়ানে কেরাম ভুল ফতোয়া দিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে এই ঈদের দিনে হারাম রোজা রাখাচ্ছে। এটা তাদের বিশ্বাস, শুধু বিশ্বাস না, খুব জোর দিয়ে তারা এটা বলতেছে। তারা যদি জোর দিয়ে এই কথাগুলো বলে, আর আমাদের মুসলমানরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে তাদের এই কথাগুলো শুনে,
শোনার পরে মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে কি হবে না? এই বিভ্রান্তি দূর করার জন্যই কিছু জরুরি কথা আমি আপনাদের সামনে পেশ করছি। আমি বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, পারলে নোট করেন, না পারলে রেকর্ড করেন, যেন এই কথাগুলো আপনারা আপনাদের জায়গা থেকে মানুষদেরকে বলতে পারেন। একজন এসে বলবো, মিয়া তুমি তো হারাম রোজা রাখছো, আজকে তো ঈদের দিন, তোমার রোজা রাখা তো হারাম। আপনি বলবেন, ভাই আমাদের হুজুর বলছে। আরে রাখো, তোমার হুজুর হারাম করছে, তুমিও হারাম কাজ করছো। আপনি তো তার সাথে কোনো দলিল দিতে পারলেন না, জবাব দিতে পারলেন না। সে আপনাকে অনেক কথা শোনায় দিয়া আপনারে হারাম কবিরা গুনাহগার জাহান্নামী বানায় সুন্দর হাসতে হাসতে চলে গেল। আপনার মনের ভিতরে একটা চরম সন্দেহের দানা বাঁধল, আসলে কি তাই? আমার হুজুরও গুনাহগার, আমিও গুনাহগার, জাতি সবাই গেলে গুনাহগার, পরেশান মানুষ। এজন্য 1 নম্বর বিষয়, রোজা ঈদ পালন করার ক্ষেত্রে ইসলামের বিধানটা আমাদের দেখতে হবে। ইসলামের বিধান হচ্ছে চাঁদ দেখে রোজা ঈদ করো, রোজা রাখো, ঈদ করো, এবং নিকটবর্তী অঞ্চলের চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করা। নিজেরা চাঁদ দেখা কিংবা নিকটতম অঞ্চলের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করা, এটা ইসলামের বিধান। একটু কষ্ট করে বলবেন ইসলামের বিধানটা কি? নিজেরা চাঁদ দেখা কিংবা নিকটবর্তী অঞ্চলের মানুষের চাঁদ দেখার সংবাদের ভিত্তিতে রোজা রাখা বা ঈদ করা, এটা হচ্ছে ইসলামের বিধান। গতকাল 19শে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের কোন অঞ্চলে চাঁদ দেখা যায়নি। বাংলাদেশের 3 দিকে আছে ভারত, পুরা ভারতের কোথাও চাঁদ দেখা যায়নি। এক কোনা দিয়ে আছে মায়ানমার, মায়ানমারেও চাঁদ দেখা যায়নি। এছাড়াও আরো অনেকগুলো দেশে এদিক দিয়ে চাঁদ দেখা যায় নাই। তাহলে আমরা নিজ অঞ্চলে তো দেখি নাই, পার্শ্ববর্তী অঞ্চলেও দেখি নাই, পার্শ্ববর্তী দেশেও আমরা চাঁদ দেখি নাই। তাহলে আমাদের যে মূলনীতি ছিল চাঁদ দেখা নিজের অঞ্চল কিংবা পার্শ্ববর্তী অঞ্চল, কোনটার মধ্যে হয় নাই। বিধায় আমরা আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক, শরীয়তের হুকুম মোতাবেক, ইসলামের আদেশ মোতাবেক রোজা রেখে আমরা গুনার কাজ করলাম না, ঠিক কাজ করলাম না। বাংলাদেশে যারা রোজা রাখলো, ঈদ করলো আজকে, না নিজেরা বাংলাদেশে চাঁদ দেখলো, না পার্শ্ববর্তী কোন দেশ বা অঞ্চলের চাঁদের সংবাদ পাইল, বরং দূর সৌদি আরবের চাঁদের সংবাদের ভিত্তিতে এই দেশে তারা আজকে শুক্রবারে ঈদ উদযাপন করে যাচ্ছে, যেটা সরাসরি না কোরআনের নির্দেশ আছে না হাদিসের নির্দেশ আছে। তাহলে গুনাহগার কি আমরা না তারা? 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ওইটা যে গুনাহগার হলো তারা, এটা দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি ওয়া ইনসালা। কেউ যদি রমজানের একটা রোজা বিনা কারণে কোনো উযর ছাড়াই ভেঙ্গে ফেলে সারা জীবন যদি সেই রোজা রাখে, তাইলে ওই একটা রোজার মর্যাদা সে কোনোদিন লাভ করতে পারবে না। রমজানের একটা রোজার কত দাম, কত গুরুত্ব, সেই লোকগুলো বাংলাদেশের মুসলমানদেরকে এই সমস্ত আজগুলি কথা আলেম ওলামাদের বিপক্ষে দিয়ে অন্তত পক্ষে কয়েক হাজার মানুষের রোজাকে তারা নষ্ট করতেছে, নিজেরাও কবিরা গুনাহ করছে, আর আমাদেরকে কবিরা গুনাহগার আখ্যায়িত করছে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, এই লোকগুলো রমজানের শুরুতেও হাদিস অমান্য করে, শরীয়ত অমান্য করে একদিন আগেই রোজা শুরু করেছিল। অথচ বুখারী শরীফের হাদিস 1914 নম্বরে নবীজি বলেন, লা তাতাকদ্দামু আশ-শাহরা বিসিয়ামি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইন। তোমরা একদিন অথবা 2 দিন আগেই মাস শুরু করে দিও না, যখন আমাদের অঞ্চলে চাঁদও দেখা যায় নাই, পার্শ্ববর্তী অঞ্চলে চাঁদের সংবাদও আসে নাই। সেই যুগের বিজ্ঞানের উপর ভিত্তি করে কিংবা সৌদি আরবের চাঁদের সংবাদের উপর ভিত্তি করে তারা বাংলাদেশে একদিন আগেই রোজা শুরু করে দিয়ে তারা আরেকটা হাদিসকে লঙ্ঘন করে, শরীয়তের নিয়মকে অমান্য করে আরেকটা কবিরা গুনাহ করেছিল। তারপরে তারা দাবি করে
তারা নেককার, আমরা গুনাহগার। তারা হকের উপর আছে, আমরা ভুলের উপর আছি। তৃতীয় বিষয়, তাদের কেউ কেউ বলে এক অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর মানুষকে মানতে হবে, এটাই ইসলামের বিধান। দুই নম্বরে তাদের আরেক দল বলে সৌদি আরব চাঁদ দেখা গেলে সারা পৃথিবীর মানুষকে সেই চাঁদের সংবাদের ভিত্তিতে রোজা ঈদ পালন করতে হবে, এটাই ইসলামের বিধান। তাদের আরেক দল বলে জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে লুনার ক্যালেন্ডার কিংবা হিজরি ক্যালেন্ডারের উপর নির্ভর করে, সেই হিসাবের উপর নির্ভর করে মাস শুরু করে দেওয়া, রোজা ঈদ পালন করে দেওয়াই ইসলামের বিধান। তাদের মধ্যে কয়টা দল পাওয়া গেছে? তিনটা দল। একটা হলো বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখলে সবার উপর ঈদ করতে হবে, রোজা করতে হবে। আরেকটা হলো শুধু সৌদিতে দেখা গেলে সবাইকে মানতে হবে। আরেকটা হলো জ্যোতির্বিজ্ঞানের হিসাবের উপর ভিত্তি করে সবাইকে করতে হবে। তাদের এই তিনটা দাবিকে যদি আমরা একসাথে আনি, তাইলে আমরা তাদের এই দাবিগুলোকে সামনে রেখে দেখব পৃথিবীর মধ্যে এই দাবি কেবল তারাই করে, আর কোন দেশের মুসলমান করে না। পৃথিবীর মধ্যে এই দাবি কেবল তারাই করে, পৃথিবীর আর কোন দেশ, মুসলিম দেশ এই দাবি করে না। এটার প্রমাণ মিলছে আমাদের আজকে। কিভাবে দেখুন, লক্ষ্য করে 19শে মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ গতকাল আফগানিস্তান, নাইজার এবং মালিতে 29 রোজায় চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে ঈদ উদযাপিত হয়েছে। অর্থাৎ এই তিন দেশের মানুষ চাঁদ দেখেছে 29তম রোজায়, বাস তারা ঈদ উদযাপন করেছে 19শে মার্চ বৃহস্পতিবার। তিন দেশ, পৃথিবীর আর কোন দেশ কি তাদের সাথে তাল মিলিয়ে ঈদ উদযাপন করার সংবাদ আপনারা পেয়েছেন? এক জায়গায় পেয়েছেন 7 জন মানুষ, ঐতিহ্যবাহী চাঁদপুরের 7 জন ইমাম, 7 জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ উদযাপন করে। এর মধ্যে আমার একটা বাচ্চাও আছে, মুসল্লি আরেকজন কমছে। সারা পৃথিবীর কোন দেশের মানুষ আফগানিস্তানের সাথে তাল মিলিয়ে রোজা ঈদ করলো না, কেবল মাত্র বাংলাদেশের চাঁদপুরের সাদরা দরবারের একাংশের কত অংশ নিলে এটা হবে যে 7 জন মিলে ঈদের নামাজ। দুর্ভিক্ষের এক দেশ চলতেছে, পৃথিবীতে আর মানুষ নাই, সব ধ্বংস হয়ে গেছে, 7 জন বেঁচে দিছে, এরা ঈদের নামাজ পড়ছে। এরপরে এদের দাবি কি? আমরাই হকের উপর আছি নাকি ভুলের উপর আছি? ওই 7 জনের দাবি কি ছিল ভাই? আমরাই পুরো পৃথিবীতে আমরাই হকের উপর আছি। কেন? আফগানিস্তানের সাথে তাল মিলেছি। শরীয়তের কোন নির্দেশনা আছে ভাইরা? 2 নম্বর আসেন, আজ 20শে মার্চ শুক্রবার সৌদি আরব এবং আরব বিশ্বের অনেক দেশে, বলা যায় পৃথিবীর অধিকাংশ দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। কিসের ভিত্তিতে? না, মাস 30 দিন পুরা করার ভিত্তিতে। কেবলমাত্র আরব দেশের মধ্যে ওমান 29 রোজায় চাঁদ দেখে এদের সাথে আজকে ঈদ করতেছে। সৌদি আরব সহ সমস্ত দেশে, অধিকাংশ দেশে 30 দিন পুরা করে নতুন মাস শুরু করলো, যেটা হাদিসে নবীজি বলছেন। আর মাত্র ওমান এরা 29 দিন ছিল এদের গতকাল, মানে ওই যে বৃহস্পতিবার, ওই দিন তারা চাঁদ দেখেছে, বিদায় শুক্রবার আজ তারা তাদের সাথে ঈদ করতেছে। তাহলে আরব বিশ্বের সবাই 30 দিন পুরা করে, একমাত্র ওমান চাঁদ দেখে। দুটোটাই ইসলামের নিয়ম। আর আফগান, নাইজার, মালিও চাঁদ দেখে। এই হলো দুগুলো। 3 নম্বর, ইনশাআল্লাহ আগামীকালকে চাঁদ দেখার ভিত্তিতে না, মাস 30 দিন পুরা করার ভিত্তিতে। কি ভিত্তিতে ভাই? মাস 30 দিন পুরা করার ভিত্তিতে আগামীকাল 21শে মার্চ শনিবার পাকিস্তান ঈদ হবে, ভারতে ঈদ হবে, বাংলাদেশে ঈদ হবে, শ্রীলঙ্কা ঈদ হবে, ইন্দোনেশিয়া ঈদ হবে, মালয়েশিয়া ঈদ হবে, ফিলিপাইনে ঈদ হবে এবং মায়ানমার সহ আরো কয়েকটা দেশে ঈদ হবে। কতগুলো দেশ বললো? একটা দুটো দেশ করতে কেন? এতগুলো দেশের মুসলমান আগামীকালকে ইনশাআল্লাহ ঈদ করবে, প্রত্যেকেই মাস 30 দিন পুরা হবে। এখন যে বিশ্ব মুসলমানের 3টা জিনিস আসলো। একদল 19শে মার্চ বৃহস্পতিবার, আরেক দল 20শে মার্চ শুক্রবার, আরেক দল 21শে মার্চ শনিবার। 3 দেশের মধ্যে যে 3 দিন ঈদ হবে, প্রত্যেক দেশে ঈদের দিন হবে শাওয়ালের 1 তারিখ। সবাই ঈদ করতেছে শাওয়ালের কয় তারিখে?
সবাই ঈদ করতেছে হয় চাঁদ দেখার ভিত্তিতে, নয় মাস 30 দিন পুরা করার ভিত্তিতে। আর আমাদের নবী যেটা বলছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি মেঘ ইত্যাদির কারণে চাঁদ না দেখা যায়, মাস 30 দিনে পুরা করো। নাকি জ্যোতির্বিজ্ঞানীদের জিজ্ঞেস করো, নাকি সৌদি আরবের সাথে তাল মিলাও, নাকি আফগানিস্তানের সাথে তাল মিলাও। বিষয়টা কি আমাদের সামনে পরিষ্কার হচ্ছে কিনা ভাই? জরুরি বিষয় কিন্তু এটা। এই বিষয়টা না বুঝলে আপনি হীনমন্যতায় ঢুকবেন আর বলবেন, আরে আমরা তো গুনাহগার পাপিষ্ঠ। ওই লোকগুলো তো জ্যোতির্বিজ্ঞান বুঝে, ওরাই নেককার। ওই লোকগুলো বিজ্ঞান বুঝে, ওরাই হকের উপরে আছে। আমরা বিজ্ঞান বুঝে না, বুঝে বিজ্ঞান বুঝে না, এরাই খালি ইসলামের উপরে আছেন, আমরা সব জাহান্নামে যেতেছি। হীনমন্যতার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনাদের বুঝে আসছে? মিথ্যা বানোয়ার কথা, জাল উদ্ভট কথা শরীয়ত বিরোধী মনে হয়েছে কারো কাছে? তাহলে বোঝা গেল পৃথিবীর সকল দেশের মানুষ শরীয়তের উপর আছে, সুন্নাহর উপর আছে, ইসলামের উপর আছে, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশনার উপর সবাই আছে। নাই কারা? আজকে যারা সৌদির সাথে মিলায়া রোজা ঈদ করে তারা ইসলামের হুকুমের উপর নাই। খেয়াল করেন, গতকাল যারা আফগানিস্তানের সাথে তাল মিলায়া 7 জন ঈদের নামাজ পড়ছে, এরা ইসলামের উপর আছে, আল্লাহর হুকুমের উপর আছে। আজকে 7 জন না, বরং 7,000। আচ্ছা, যদি আরো বলবেন 14,000 দিবেন, আরো জন তো 21,000 দিবেন, এর বেশি তো হবে না। ওখানে 7 জন ছিল, আজকে তো 3-7-21,000 মানুষ ঈদ করতেছে বাংলাদেশে, এর বেশি তো হবে না। এই কয়জন মানুষ কি ইসলাম বুঝলো? আফগানিস্তান, নাইজার, মালি কেউ ইসলাম বুঝলো না। সৌদি আরব সহ মিশর, ইরাক, এরা কেউ ইসলাম বুঝলো না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা কেউ ইসলাম বুঝলো না। ইসলাম বুঝছে ওই 7 জন তাল মিলানোওয়ালা আফগানিস্তানের, আরো 21,000 সৌদি আরবের তাল মিলানোওয়ালা। এটা কি সম্ভব কথা? এটা কি মানার কথা? যৌক্তিক কথা? এটা কোনোভাবে হতে পারে না। বরং সারা পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ ইসলামের উপর আছে, সঠিক পথের উপর আছে। আমরাও ইসলামের উপর আছি, সঠিক পথের উপর আলহামদুলিল্লাহ। এই হলো 4টা বিষয় আলোচনা। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে সবার অবগতির জন্য বলবো, আমরা ওনাদের সাথে সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে, দেখা সাক্ষাৎ হলে, কারো আত্মীয় স্বজন থাকতে পারে, কারো পরিচিত বন্ধু বান্ধব থাকতে পারে, এই বিষয়গুলো তুলে ধরবেন। তোলার পর তাকে বলবেন এই কথা, দেখো রোজা ঈদ ইসলামের একটা ইবাদত, এটা কোনো মন গড়া জিনিস না। মন চাইলেই কেউ উদযাপন করে ফেলবে, এটা তাও না। ঈদ সমাজের সবাইকে নিয়ে করতে হয়। 7 জন মিলে ঈদ করলে ওটা ইসলাম ঈদ হয় না, 7,000 মিলে ঈদ করলেও ওটা ইসলামে ঈদ হয় না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। আরে রোজা তো সেদিন যেদিন সবাই রোজা রাখবে, ঈদ তো সেদিন যেদিন সবাই ঈদ করবে। এরা আবার এই হাদিসের অপব্যাখ্যা করে বলে সবাই ঈদ করবে মানে সবাই গোটা বিশ্বের যেদিন ঈদ করবে সেদিন। এখন আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি গোটা বিশ্বের মানুষ সৌর হিসাবে একদিন ঈদ করে না। আপনি এখান থেকে বাংলাদেশের তো দুইশা ফতুয়া দিলে আফগানিস্তানের লোকেরা ঈদ করবে না, সৌদির লোকেরা ঈদ করবে না, বাংলা, ভারত, পাকিস্তানের লোকেরা ঈদ করবে না। হ্যাঁ, যদি কোরআন হাদিসে থাকে তাহলে সবাই যার যার জায়গা থেকে ঈদ পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তাদেরকে বিনয়ের সাথে আমরা এই কথার আবদার করব। দেখেন, পরিষ্কার ভাবে আমরা দেখতে পাচ্ছি আপনারা শরীয়তের বিপক্ষে নতুন একটা মত ও পথের উপর পরিচালিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছেন, হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার ফতোয়া বিভাগ আছে। ওনাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন, আপনার একজন পীর আছে, ওই পীর যা বলল আপনি তাই করলেন? আপনার একজন মাওলানা সাহেব আছে, ওই মাওলানা সাহেব যা বলল আপনি তাই করলেন? গোটা পৃথিবীর মাওলানা সাহেবদেরকে দেখলেন না? গোটা পৃথিবীর অন্যান্য পীরকে দেখলেন না? এটা ফিতনার যুগ। ফিতনার যুগে একজনের ফতোয়া মোতাবেক আমল করলে বিপদ আছে। ফিতনার যুগে একজনকেই মানি, আর কাউকে মানি না, এটা ফিতনার যুগে বিপদ। শরীয়তের বিধান 50 জনকে জিজ্ঞেস করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন আসলেই কোনটা ঠিক। মিথ্যা কথা বললে একজনে বলবে, 50 জনে বলবে না। কি ভাই, কথাটা ঠিক আছে? একটা আমাদের দেশে আমরা একটা অপারেশন করতে গেলেও কিন্তু এক ডাক্তারের কথা অপারেশন করি না। একজন ভালো ডাক্তার, আমার বন্ধু মানুষ,
উনি আমাকে বললো যে না, এটা অপারেশনই করা লাগবে। তারপরও ঘরের থেকে কি বলে, আরে এক ডাক্তারের কথায় অপারেশনে যাওয়ার দরকার নাই, অপারেশন লাগলে তো অবশ্যই করতে হবে। আপনি এক কাজ করেন না, এই বড় হাসপাতালে আরেক ডাক্তারকে দেখান, সেও বলছে অপারেশন, তো এবার আরেকজন ডাক্তার, তিনজন কন্ট্রোলকে দেখায় কাজটা করে। ভাই এমনটা করেন কিনা আপনারা? এক ডাক্তারের কথা কি অপারেশন করে? তাহলে এক মৌলভী সাহেবের কথায় কেন আপনি উদযাপন করবেন? আপনি একটু লক্ষ্য করে দেখবেন না, কে আপনাকে আজ শুক্রবার ঈদ করার জন্য ডাকছে? কোন মাদ্রাসার হুজুর, কোন মসজিদের খতিব, কোন আলেম? তিনি স্কুলের শিক্ষক নাকি বা এই মাদ্রাসার শিক্ষক? এটা কি আমাদের দেখার দরকার ছিল না? সহিহ মুসলিমের শুরুতে আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। দেখো এই যে এগুলো যা বলতেছি মুসলিম শরীফে, এগুলো সব ধর্ম, এগুলো দ্বীন। কার কাছ থেকে দিন শিখতেছো ওইটা যাচাই করে শিখো। আমাদের উস্তাদ আল্লামা রহমান আব্দুল হাই সাহেব যখন এই হাদিস আমাদেরকে পড়ান, তখন এই জাতীয় কথাগুলোকে এইভাবে আনছিলেন। কোন ডাকাতের থেকে তো দিন শিখতেছো না, কোন বাটপারের থেকে তো দিন শিখতেছো না। সাবধান, এটা দিন। দিন শিখতে হবে হক্কানি আল্লাহওয়ালা থেকে, হক্কানি আলেম থেকে। কোন ডাকাত থেকে দিন শিখা যাবে না, কোন চোর থেকে দিন শিখা যাবে না, কোন বাটপার থেকে দিন শিখা যাবে না। কারণ যে ডাকাত, সে যতই ওয়াজ করুক, ওর ভিতরে ডাকাতির একটা নেশা আছে। আমি যদি তার ছাত্র হই, তো আমার ভিতরে ওই নেশাটা ঢুকে যাবে। এই জন্যই মুসলিম শরীফের শুরুতে আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির উক্তি, এটা ইমাম মুসলিম হাদিসের সাথে এই উক্তিটাকে যুক্ত করছেন। কেন? এই উক্তিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এগুলো দিন ধর্মের কথা, কার থেকে নিচ্ছ তাকে একটু চিনে তারপরে নাও। আচ্ছা বলেন, এই যুগে এই কথার কত বেশি জরুরি? মসজিদের ইমাম খ্রিস্টান হয়ে গেছে না? তা আপনি দেখে নেবেন না আপনার মসজিদের ইমাম খ্রিস্টান কিনা, আপনি খ্রিস্টান থেকে দিন শিখছেন কিনা, এটা কি যাচাই করা আপনার দরকার না? লন্ডনে খ্রিস্টানদের মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় বুখারী শরীফ পড়া, কোরআন পড়া, হাদিস পড়া। মুফতি তাকি উসমানী সাহেব ওই মাদ্রাসা দেখে আসছেন, ওনার সফর নামে উনি বলছেন। আপনারা অনেকে জানেন ওদের উদ্দেশ্য কি? আল্লাহরে পাওয়া। ওই লন্ডনের খ্রিস্টান মাদ্রাসায় যারা কোরআন হাদিস শেখা, ওদের উদ্দেশ্য কি? আল্লাহরে পাওয়া। ওদের উদ্দেশ্য হলো মুসলমানদের মধ্যে মাসলাগত বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়া মুসলমানদেরকে হক্কানি আলেম থেকে বিচ্ছিন্ন করা, এটাই তাদের উদ্দেশ্য। আর ওই উদ্দেশ্যের কর্মপন্থা হিসেবে হলো মসজিদে ইমাম ঢুকায় দেয় খ্রিস্টান বানায়া, মুসলমানদের ভক্তি ভালোবাসা দিয়া খ্রিস্টানের কথাই মানতে থাকবো, ধরতে তো পারবো না কেউ। ওদের এরকম টার্গেটের ভিতরে এগুলো আছে যে ফেসবুক ইন্টারনেটের ভিতরে এরকম বয়ান, স্টুডিওর ভিতরে বয়ান করে বয়ান ছেড়ে দিছে। আমরা কেউ চিনি না, এই মৌলানা কোথেকে আসছে, নতুন নতুন কথা বলে। এখন আমার কিন্তু ভিউয়ার্স অনেক হয়েছে, 5 লাখ ভিউয়ার্স হয়েছে, 10,000 কমেন্ট হয়েছে, 2,000 শেয়ার হয়েছে। নিঃসন্দেহে এটা বড় আলেম। এটা হলো মানুষের মেজাজ না, এটা বড় আলেম হওয়ার কথা। আপনি চিনেন, আপনি খুঁজে বের করেন মৌলানার বাড়ি কোন এলাকায় থাকে, কোথায় তার পরিচয়, কি তার পরিচয়, এরপরে তার ওয়াজ শোনেন। ইউটিউব থেকে ওয়াজ শুনতে নিষেধ করি না, ফেসবুকে ওয়াজ শুনতে নিষেধ করি না, কিন্তু এতটুকু কথা তো জরুরি। সেই মুসলিমের কথা অনুযায়ী একটু চীনা ওয়াজটা শুনেন, একটু বুঝা ওয়াজটা শুনেন, কার ওয়াজটা শুনতেছেন এটা একটু চিনতে হবে না? অচেনা অজানা একজন মানুষ এসে আপনাকে ব্যাখ্যা দিল, আর পূর্বপুরুষদের পদ্ধতিতে কোরআন সুন্নাহর আলোকে চলে আসা পথকে আপনি লঙ্ঘন করে নতুন কিছু নিয়ে আসলেন বলে, এটা তো অনেক ভিউয়ার্সওয়ালা হুজুরের কাছে পাইছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, কথাগুলো কি পরিষ্কার হয়েছে? এই কথাগুলো আমরা অন্যদের কাছে বলবো ইনশাআল্লাহ। এটা তো আমাদের ইউটিউবের মধ্যে আসবে, যেটা মামুন শাহরিয়ার ভাই প্রত্যেকটা বয়ানই, জুমার প্রত্যেকটা বয়ানই ইউটিউবের মধ্যে দিয়ে থাকেন। আপনারা ওই লিঙ্ক আছে পিছনে মনে হয় দেয়ালের মধ্যে, এখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা আলাদা করে ছাড়বেন, আপনি এটা আপনাদের জায়গা থেকে শেয়ার করবেন, এবং আমিও এটাকে আবার আলাদা করে রেকর্ড করে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব।
এই কথাগুলো খুবই জরুরি, নতুবা আমরা হীনমন্যতায় ভুগবো, নিজেরা নিজেদের ব্যাপারে আশঙ্কায় থাকবো যে হায় আমরা তাহলে ভুলের উপরে আছি। না, আমরা ভুলের উপরে নাই, আলহামদুলিল্লাহ। আমরা গোটা বিশ্বের মুসলমান যেভাবে হকের উপর আছে, আলহামদুলিল্লাহ আমরা এইভাবে হকের উপর আছি। বলেন আলহামদুলিল্লাহ।